আসসালামু আলাইকুম। লিডস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকে একটি ভিন্ন ধরনের কন্টেন্ট। বন্ধু ভেবে বিষধর সাপ গলায় জড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বিষধর সাপই এখন মস্কোর কপালে ছোবল বসানোর সুযোগ খুঁজছে। প্রেসিডেন্ট পুতিনের গলায় জড়ানো এই বিষধর সাপ হলো চীন। অবাক হচ্ছেন? অথচ এই পুতিন চীনের সঙ্গে তার অটুট বন্ধনের ঘোষণা দিয়েছিলেন। গোয়েন্দাদের দাবি, গোপনে মস্কোর চরম ক্ষতি করার ফন্দি আটছে বেইজিং। ইতোমধ্যেই এ বিষয়ে রুশ প্রেসিডেন্টকে সতর্ক করা হয়েছে। রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকা ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবির গোয়েন্দাদের একটি রিপোর্ট ফাঁস করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এই রিপোর্টের প্রতিটি লাইনে উঠে এসেছে চীনের চালবাজির নানান কাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, জটিল সামরিক প্রযুক্তি চুরি করতে রুশ গুপ্তচরদের লোভ দেখিয়ে দলে টানছে চীন। মস্কোর প্রতিরক্ষা বিজ্ঞানীদেরও কবজা করার চেষ্টা চালাচ্ছে তারা। পাশাপাশি গত 3 বছর ধরে ইউক্রেনে চলা ক্রেমলিনের সামরিক অভিযানের উপরেও কড়া নজর রাখছে বেইজিং। এফএসবির গোয়েন্দাদের আশঙ্কা, রাশিয়ার পূর্ব প্রান্তের জমি কবজা করার পরিকল্পনা করছে চীন। এজন্যই সুমেরু সাগরে গুপ্তচর বৃত্তি শুরু করেছে চীনের মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি বা এমএসএস। অতীতে অসংখ্যবার মস্কোর সঙ্গে সীমান্ত বিবাদে জড়িয়েছে চীন। রাশিয়ার একাধিক এলাকা নিজেদের বলে তারা দাবি করেছে। এবার রুশ গোয়েন্দাদের আশঙ্কার বরাত দিয়ে ফাঁস হওয়া এই রিপোর্ট জানাচ্ছে, ইউক্রেন যুদ্ধের সুযোগে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর মাধ্যমে রাশিয়ার পিঠে ছুরি বসানোর পরিকল্পনা করছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কারণ 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় চীনের সাথে মস্কোর 4000 মাইল সীমান্ত প্রায় অরক্ষিত পড়ে আছে। এই পরিস্থিতিতে চাইলে পিএলএ ফৌজ ভ্লাদিভস্তক সহ পূর্ব রাশিয়ার প্রশান্ত মহাসাগর সংলগ্ন এলাকাগুলোতে কোনো প্রতিরোধ ছাড়াই জমি দখল করতে পারবে বেইজিং। মস্কোর গোয়েন্দাদের দাবি, এজন্য ক্রেমলিন ঘনিষ্ঠ সরকারি কর্মকর্তা, সংবাদ মাধ্যমের মালিক, সেনাকর্তা এবং ধনকুবেরদের নিজেদের জালে জড়াতে ফাঁদ পেতেছে চীনা গুপ্তচরেরা। অবশ্য মস্কোর গোয়েন্দা বাহিনী বেইজিংয়ের গুপ্তচরদের জালে না জড়াতে রুশ নাগরিকদের আগাম সতর্কও করেছে। শুধু তাই নয়, চীনা মেসেজিং অ্যাপ উইচ্যাট থেকে দূরে থাকারও পরামর্শ দিয়েছেন রুশ গোয়েন্দারা। তাদের দাবি, উইচ্যাট ব্যবহার করে গোপন সামরিক তথ্য হ্যাকিংয়ের চেষ্টা চালাচ্ছে বেইজিং। এমনিতে উচ্চশিক্ষার জন্য প্রতি বছর মস্কো থেকে প্রায় 20,000 শিক্ষার্থী চীনে যাতায়াত করেন। তাদের একাংশকে প্রেমের জালে জড়িয়ে, প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেন এমএসএস এর মহিলা গুপ্তচরেরা। এরপর বৈবাহিক সূত্রে তারা চলে যান মস্কো এবং কোমর বেঁধে নেমে পড়েন নিজস্ব মিশনে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট পুতিন চীনের চালবাজি ঠিকই বুঝতে পারছেন, তবু তিনি চুপ করে আছেন। কারণ ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার নিষেধাজ্ঞার উপরে রয়েছে রাশিয়া। তাই রুশ অর্থনীতি বাঁচাতে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়িয়েছেন পুতিন। মস্কো থেকে বিপুল পরিমাণ তেল কিনছে বেইজিং। অন্যদিকে চীন থেকে ক্রেমলিন আমদানি করছে কম্পিউটার চিপস, বিভিন্ন সফটওয়্যার এবং অত্যাধুনিক হাতিয়ার নির্মাণে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম। গত 1 জুন আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার 5টি বিমান ঘাঁটি তছনছ করেছে ইউক্রেন। এতে ধ্বংস হয়েছে মস্কোর 40টির বেশি লড়াকু জেট। কিভাবে এবং কার সাহায্যে এই ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হলো ইউক্রেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ক্রেমলিনের গোয়েন্দারা। অবাক করার মতো তথ্য হলো, বিশ্লেষকদের একাংশ এর পেছনে চীনের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। তাদের যুক্তি, সামরিক দিক থেকে ক্ষতি হলে দুর্বল রাশিয়ার ভ্লাদিভস্তক সহ একাধিক এলাকায় আগ্রাসন চালানো অনেক সহজ হবে পিএল এর পক্ষে। দুই দেশের সীমাহীন বন্ধুত্বে অবিশ্বাসের হাওয়া ঢুকেছে
এমনটাই বলছেন বিশ্লেষকেরা। এই সুবাদে লাভের পাল্লা ভারী হচ্ছে ভারতের। এমনিতেই নয়াদিল্লি ক্রেমলিনের ভরসার বন্ধু, আগামী দিনে তা আরো মজবুত হওয়ার সম্ভাবনা তৈরি হলো। ধন্যবাদ।